লেগেছে তাই না? আমি এক্সট্রিমলি সরি। ইচ্ছা করে একটা মানুষকে ধাক্কা দিয়ে ফেল দিয়ে আবার বলুন সরি। এক্সকিউজ মি, আমি আপনাকে কেন সরি বলতে যাব? আমি সরি বলছি আমার গাড়িকে। আরে খুব লেগেছে না? আই এম সো সরি। আর কখনো হবে না রে। চলন্ত বিকাল একটা চলন্ত সাইকেলকে ধাক্কা মেরে দিয়ে বলছেন আমি কেন বলবো সরি? আরে আপনি বলবেন না তো কে বলবে? আমার দাদা। এখনই আমাকে এবং আমার সাইকেলকে নিঃশর্ত সরি বলবেন। আসছে এই 2000 টাকা লক্ষ ঠোকর সাইকেলকে আমি বলবো সরি? সরি। এই যে শুনে না তো ভাব নেবেন না। হ্যাঁ, বাসের হেল্পাররা এই গাড়িকে দেখে কি বলে জানি না মনে করেন এই প্লাস্টিক ডানে চাপ বামে চাপ। তখন তো এই প্লাস্টিক নিয়ে কোথায় মুখ লুকাবেন জায়গাও খুঁজে পান না। বাপ রে বাপ, টাসটা সত্য রেডি থাকে দেখছি। সাইকেলে মাটিতে পড়ে থাকবে কিন্তু কথার উত্তর একটা মাটিতে পড়তে দেবে না। কেন দেব? মা বলেছে কাউকে খালি হাতে ফেরাতে নেই, তাই আমি জবাব দিয়ে যাব। কি জবাব দেবেন আপনি? দেখুন, সাইকেল চালাতে গিয়ে কেউ যদি মনে করে সে আকাশে হেলিকপ্টার চালাচ্ছে আর আশেপাশে সবকিছু ফাঁকা, সমস্যা তার, আমার না। ওরে বাবা, আর কেউ যদি গাড়ির গ্লাসকে চুল ঠিক করার মিরর মনে করে তাহলে মাথার সমস্যা তার, আমার না। গাড়ি চালানোর নিয়ম কানুন জানে না, আসছে গাড়ি চালাতে। লাইসেন্স আছে? আরে বাবা, যার কমন সেন্সের খবর নেই সে আবার আসছে লাইসেন্সের খবর নিতে। কানের মধ্যে যে হেডফোন লাগিয়ে সাইকেল চালাচ্ছেন, গাড়ি হর্ন দিলে শুনবেন কিভাবে? শুনেন, আমাকে এত বোকা ভাববেন না। আমি মোটেও গান শুনছিলাম না, এটা তো জাস্ট কালার ম্যাচিং করে পড়েছিলাম বিউটিফিকেশন বাড়ানোর জন্য। আমি জানি সেই লাগছিল আমাকে। এলে দেখতে সেই লাগছিল, আশ্চর্য। সাইকেল চালাতে যে সার্টিফিকেশন লাগে না সেটা জানতাম, কিন্তু সাইকেল চালাতে যে বিউটিফিকেশন লাগে সেটা জানতাম না। সবাই কি আর সবকিছু জানে? এসব জানার জন্য প্রচুর পড়াশোনা লাগে, ঠিক আমার মতো। সহ্য। দেখুন, আপনার সাথে না ফাও প্যাচেল পেটে ক্যাচেল বাড়ানোর কোনো ইচ্ছা আমার নেই, আমি আসি। এই আসি মানে? এই থামেন থামেন থামেন। আপনি আমার সাইকেলে ক্ষতি করেছেন, ক্ষতিপূরণ দিয়ে যাবেন নগদ 5000 টাকা। কত? আমি না আবার শখানেকের উপরে হলে শুতে পাই না। তাই না? 5000 টাকা। আরে আসতে বলেন, চিৎকার করছেন কেন? শুনেছি তো, দিচ্ছি। ধরেন। কত দিলেন? কি বেশি দিয়েছি? 500 টাকা। 500 টাকায় আমার এই সাইকেলে একটা রিংও আসবে না। আপনাকে কে বলেছে যে আমি আপনাকে সাইকেলের রিং কেনার জন্য টাকা দিয়েছি? আমি আপনাকে টাকাটা দিয়েছি, আপনি দয়া করে আপনার কোমরের একটা এক্সরে করে নেবেন, কচি হাড় ভেঙে যেতে পারে। আর দেখুন, আমি কিন্তু খুব হিসেব নিকেশ করে পয়সা খরচ করি, ঠিক আছে? কোনো ধরনের কোনো ফালতু খরচের ভিতরে আমি নেই। আমি টাকাটা সঠিক জায়গায় সঠিক ব্যবহার করি। আপনার এই ফালতু সাইকেলের সার্ভিসিং এর জন্য আমার কোনো টাকা বরাদ্দ ছিল না। ভাগ্যিস স্বাস্থ্য খাতে কিছু টাকা বেঁচে গিয়েছিল, সেখান থেকে আপনি দান হিসেবে দিলাম। এই শুনেন, এসব দান আমার চাই না, নিজের দান নিজের কাছেই রাখেন। আর এই যে প্লাস্টিকের কোমর নিশ্চয়ই ভেঙে গেছে, একটু এক্সরে করে নিয়েন। থ্যাংক ইউ, সো কাইন্ড অফ ইউ। ঠিক আছে, আমি তাহলে আসি। আসি মানে? শয়তান লোক, তুই শুধু আমার সাইকেল পাঞ্চার করলি না, আমার প্রস্তুতটাও পাঞ্চার করলি। কি সুন্দর সবকিছু ম্যাচিং করে ভাত নিয়ে সাইকেল চালাচ্ছিলাম, এখন এই সাইকেলটাই কোলে নিয়ে মাথা নিচু করে লুকিয়ে লুকিয়ে যেতে হবে শুধু তোর জন্য। তোকে আমি দেখে নিব। ইস, আমার কোমরটা। শয়তান, বদমাইশ লোক। আমি খুব হিসাব করে টাকা খরচ করি, কোনো ফালতু খরচে আমি নাই। টাকা সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করি। কথাগুলা এত সাজিয়ে গুছিয়ে সুন্দর করে না বলে তুই আসল কথাটাই বলতে পারতিস যে তুই 1 নম্বরের কিপটা। তুই যে কোন লেভেলের কিপটা সেটা আমি বুঝে গেছি। তুই যখন রেস্টুরেন্টে খেতে যাস, তুই সবার আগে খুঁজে বেড়াস যে কোন খাবারে ডিসকাউন্ট আছে। এটা 30% ডিসকাউন্ট না? ওকে ফাইন, ঠিক আছে, এটা দিন। তোর কিপটামি লেভেলটা এইটুকু হলে তো হতোই, কিন্তু না, তুই এর থেকেও ডেঞ্জারাস লেভেলের কিপটা। আর তুই এখন কি করবি সেটাও আমি বুঝে গেছি। খুব মজা করে খাবারটা তো খেয়েছিস, কিন্তু এখন তুই নানা ছলে নানা কৌশলে বিলটা কম দেওয়ার চেষ্টা করবি। ও প্লিজ, আপনি না আমাকে হিসাব শেখাতে আসবেন না, ওকে? দেখি দিন, ক্যালকুলেটর দিন। আপনার যে প্যাকেজটা ছিল সেখানে ছিল 3টা আইটেম, রাইট? রাইস, চিকেন অ্যান্ড ভেজিটেবল। সেখান থেকে আমি খেয়েছি শুধুমাত্র রাইস। তাহলে দাম আসে 78 টাকা 50 পয়সা। নিন, ভাঙতি সাথে নিয়ে করি। সো একদমই চিন্তা করবেন না, 50 পয়সা, তাই না? আমি কাউকে একদম ঠকানো পছন্দ করি না, অন্য কেউ হলে কিন্তু এই 50 পয়সা দিত না। আমি তো ঠিকই দিয়ে দিলাম। নিন, ধরুন।
তোর কিপটামি আমি ছুটাচ্ছি। এমন খাত থেকে তোর টাকা খসাবো যে খাতে তোর 5 টাকাও পারাতে থাকে না। তারপর তুই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। উর্মি, তোর টিচার আসছে। এত জলদি চলে এসছে? ও মাই গড, আমার তো রূপচর্চা শেষ হয়নি। আচ্ছা মা, ভিতরে পাঠিয়ে দাও। আসবো? জি স্যার, আসুন। আই এম রিয়েলি সরি স্যার, আসলে হয়েছে কি, আমার কোনো স্যারই এত টাইমলি আসতো না, তাই আমি একটু রূপচর্চায় বিজি ছিলাম। আপনি তো টাইমলি চলে আসছেন, প্রবলেম নেই স্যার, জাস্ট 10 মিনিট লাগবে আমার আর। না না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও মাই গড, কি দেখছি আমি, বুঝতে পারছি না। আপনি কি বিড়বিড় করছেন? কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা নেই। আসলে হয়েছে কি, আমার একটা বাজে শয়তান একটা 3rd ক্লাস লোকের সাথে বারবার দেখা হচ্ছে কয়েকদিন ধরে। তাই আমি না ওই লোকটা চেহারা ভুলতেই পারছি না। এখন আমার যার সাথে দেখা হচ্ছে তাকে ওই লোকের মতোই মনে হচ্ছে, ওই হ্যালুসিনেট করছে আর কি। কণ্ঠটা খুব পরিচিত লাগছে, কোথায় যেন শুনেছি। কোথায় শুনেছি? ও মাই গড, এটা তো মনে হচ্ছে ফালতু ডেঞ্জারাস মেয়েটার কণ্ঠ। কিন্তু ওই মেয়েটা এখানে কি করে আসবে? না না, আমি বোধহয় হ্যালুসিনেট করছি। স্যার, আপনিও কি বিড়বিড় করছেন? ইয়ে না, মানে ওই আমার ওই একই সমস্যা। লাস্ট কিছুদিন ধরে একটা স্টুপিড ইডিয়েট ননসেন্স টাইপের একটা মেয়ের সঙ্গে প্রায় ঝগড়া হচ্ছে। তাই যেই মেয়ের কণ্ঠ শুনছি না, মনে হচ্ছে যে ওই মেয়েটার কণ্ঠটা কিছুতেই ভুলতে পারছি না। আসলে আমারও বোধহয় হ্যালুসিনেশন হচ্ছে। ও হয় হয় স্যার, এরকমই হয়, ট্রমাটাইজড হয়ে গেলে এরকমই হয়। আমারও এতক্ষণ মনে হচ্ছিল আপনি চেহারার সাথে ওই বদমাইশ লোকটার মিল, কিন্তু এখন আমি কণ্ঠেও মিল পাচ্ছি। তাইলে বুঝেন স্যার আমি কতটা ট্রমাটাইজড। যাই হোক স্যার, স্যার আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে আসছি, 5 মিনিটস। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, ফ্রেশ হতে হতে একটা জিনিস ভাবলাম, ওই মেয়েটা যদি আসলে স্টুপিড ননসেন্স ইডিয়েট হয়ে থাকে, আপনার উচিত ছিল ওকে কষে একটা চড় মেরে দেয়া। কি হয়েছে স্যার, কি ভাবছেন? ভাবছি আপনি একদম ঠিক বলেছেন। আপনাকে দেখার পর আসলে কষে দুটো চড় লাগিয়ে দেওয়া উচিত ছিল। আপনি? আমি বাজে লোক, আমি স্টুপিড, আমি বদমাস, আমি ননসেন্স, আমি 3rd ক্লাস, আমি ইডিয়েট। না না, কিছু না, করছি। শুনেন, আমাদের প্রবলেমটা আমরা বাইরে সলভ করবো, বাসায় যাতে আমার আম্মু কিছু না জানে। ঠিক আছে, পড়া শুরু করেন। স্যার, আমি দাঁতটা না নৌকার কথা শুনেছিলাম, কিন্তু এই প্রথম জীবনে দাঁতটা না চশমা দেখছি। একদম ফালতু কথা বলবেন না, এটার পিছনে একটা রিজন আছে। এই চশমার এই পাশে ডানটিটা ভেঙে গেছে। এই চশমাটা আমাকে আরো 6 মাসের সার্ভিস দেওয়ার কথা ছিল। 6 মাস পার হবে, তারপরে এটা ফ্রেম চেঞ্জ করবো। তার আগে এই চশমার পিছনে আর 1 টাকা ইনভেস্ট করবো না। আমি আপনাকে আগে বলেছিলাম যে আমি অনেক হিসেবে। ঠিক আছে, দাঁড়ান, আপনাকে আমি আরেকটা ঘটনা বলি। আমার যে নাপিত, মানে যে আমার চুল কাটে আর কি, সে আমার কাছ থেকে 3000 টাকা ধার নিয়েছিল। বলেছিল যে আমার চুল কেটে কেটে সে টাকাটা শোধ করবে। সেও আসছে না, চুলও কাটছে না। চুল কত বড় হয়েছে দেখেন, দেখে মনে হচ্ছে আমি টিচার না, গুন্ডা। জি স্যার, বুঝতে পেরেছি আপনি খুব হিসাবি, আর আপনি গুন্ডা না, টিচার। পড়া বুঝলেই হলো, বাকি এত কিছু বুঝতে হবে না। যাই হোক, আজকে আমরা যেটা